এখন আমরা মডিফায়ারের 2 নম্বর বোর্ড কোশ্চেনটা সলভ করব। 2 নম্বর বোর্ড কোশ্চেনটা হচ্ছে যশোর বোর্ড 2023। ল্যাঙ্গুয়েজ প্লেইজ এ ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। প্রশ্নটা কি আছে দেখো, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। প্রি মডিফাই মানে কি, অ্যাডজেক্টিভটা শূন্যস্থানের পরে আছে, তাহলে এই যে অ্যাডজেক্টিভ হচ্ছে এই ইম্পর্টেন্ট, এই শব্দটাকে আমাদের মডিফাই করতে হবে। ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে কিছু অ্যাডভার্ব রয়েছে, যেমন ভেরি, সো, এনাফ, এই সমস্ত অ্যাডভার্ব গুলা দিয়ে অ্যাডজেক্টিভকে মডিফাই করা হয়, আর ওই সমস্ত অ্যাডভার্ব গুলাকে ইন্টেন্সিফায়ার হিসেবে বিবেচনা করা হয়। তাহলে ইন্টেন্সিফায়ার যখন তোমার প্রশ্নে চাবে, অধিকাংশ ক্ষেত্রেই দেখবা ভেরি দিয়ে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এ নাম্বারে যদি আমরা এখানে ভেরি লিখি এবং বাক্যের অর্থটা বোঝার চেষ্টা করি, ল্যাঙ্গুয়েজ প্লেইজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। ভাষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। কথা ক্লিয়ার? তাহলে এখানে প্রশ্ন ছিল প্রিমডিফাই করতে হবে। কাকে প্রিমডিফাই করতে হবে? ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, এই শব্দটাকে মডিফাই করতে হবে। কি দিয়ে করতে হবে? ইন্টেন্সিফায়ার। আর এখানে আমরা ইন্টেন্সিফায়ার হিসেবে ভেরি, যে কিনা একটা অ্যাডভার্ব, এই ভেরি দিয়ে আমরা অ্যান্সার করলাম। তারপরে আসো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ ড্যাশ টিল উই গো টু বেড এট নাইট। তাহলে উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি, ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ। এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে ভার্ব কোনটা? ওয়েক আপ। এই ভার্বটাকে আমরা পোস্ট মডিফাই করব। ভার্বকে কোন পার্টস অফ স্পিচ দিয়ে মডিফাই করি আমরা? অ্যাডভার্ব দিয়ে, নাকি? জি স্যার। তাহলে অর্থ অনুসারে কি দেওয়া যায় এখানে? উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি, ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ, আমরা ঘুম থেকে কখন উঠি? সকালে, আর্লি মর্নিং। আর্লি মর্নিং। মর্নিং। আর্লি ইন দ্য মর্নিং। আর্লি ইন দ্য মর্নিং। তাহলে এই এইটা হচ্ছে অ্যাডভার্ব একটা শব্দে হয়। যখন বলবে অ্যাডভার্ব ফ্রেজ তখন একাধিক শব্দ। এখানে যদিও বলা নাই, তবে আমাদের প্রয়োজন অনুসারে আমরা একটা শব্দ দিয়েও মডিফাই করতে পারি, একাধিক শব্দ দিয়েও মডিফাই করতে পারি। তাহলে আমরা এখানে দিলাম আর্লি ইন দ্য মর্নিং। তাহলে আমরা ঘুম থেকে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আমরা ঘুমাতে না যাই, বেড এট নাইট, রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা কি করি? ভাষার ব্যবহার করি। তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব। তারপরে উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ড্যাশ আওয়ার্স বাট অলসো ইন আওয়ার ড্রিমস। এই বাক্যের অর্থ কি? উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার আওয়ার্স, এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন। যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন, তখন আমরা কি দিয়ে নাউনকে মডিফাই করব? প্রি মডিফাই দ্য নাউন, তার অ্যাডজেক্টিভ। মানে এখানে নাউন হচ্ছে আওয়ার্স। এই আওয়ার্স শব্দটাকে মডিফাই করতে হবে। কি দিয়ে মডিফাই করব? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দিয়ে। প্রি মডিফাই দ্য নাউন। তাহলে বাক্যের অর্থটা বুঝো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ড্যাশ আওয়ার্স বাট অলসো ইন আওয়ার ড্রিমস। আমরা ভাষার ব্যবহার করি কেবলমাত্র আমাদের ড্যাশ আওয়ার্সেই নয়, আমাদের স্বপ্নেও আমরা ভাষার ব্যবহার করি। তাহলে স্বপ্ন মানে কি? ঘুম, ঘুমের ঘুম। ভিতরে, তাই না? আর এইটা তাইলে আমরা কি করব? জাগা, জাগা অবস্থায় দিব না? জেগে থাকা ইংরেজি কি? জেগে থাকা, ওই যে আছে ওয়েকিং। wake up। ওয়েবকে, ওয়েবকে যদি আমরা অ্যাডজেক্টিভ বানাই, তাহলে ভার্ব আইএনজি দিয়ে দিতে হবে। জি স্যার। কোনো ভার্বকে যদি আমরা অ্যাডজেক্টিভ বানাইতে চাই, তাহলে তার সাথে কি করতে হয়? আইএনজি যোগ করে দিতে হয়। যোগ। তাহলে আমরা এখানে বলতে পারি উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ওয়েকিং আওয়ার্স। যখন আমরা জেগে থাকি কেবল তখনই আমরা ভাষার ব্যবহার করি না, বাট অলসো ইন আওয়ার ড্রিমস, স্বপ্নের ভিতরেও আমরা ভাষার ব্যবহার করি। We use language, post modify the verb with an infinitive, what we feel and to say what we like or dislike.
তারপরে দেখো উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষার ব্যবহার করি। এখানে কি বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, তাহলে ভার্বকে পোস্ট মডিফাই করতে বলছে। এই ভার্বের জন্য আমরা এরপরে ইনফিনিটিভ বসাবো। ইনফিনিটিভ বলতে প্রথমেই কি বসবে? টু বসবে। এখন অর্থ দেখো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষার ব্যবহার করি। কি জন্য ব্যবহার করি? হোয়াট ভাষা উই ফিল, প্রকাশ কর আমরা যেটা অনুভব করি সেটাকে প্রকাশ করার জন্য ব্যবহার করি। প্রকাশ প্রকাশ করা ইংরেজি কি বলছিলাম? এক্সপ্রেস, মানে হচ্ছে প্রকাশ করা। তাহলে টু এক্সপ্রেস টু হোয়াট উই এক্সপ্রেস ফিল অ্যান্ড টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক, আমরা কি পছন্দ করি না পছন্দ করি সেটা বলার জন্য, এবং আমরা কি অনুভব করি সেটা প্রকাশ করার জন্য আমরা ভাষা ব্যবহার করি। তাহলে উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস, তাই না? জি স্যার এরপরে এই নম্বরে আসো, উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ইনফরমেশন। ইনফরমেশন, তথ্য আমরা কি করি? প্রদান করি, তাই না? আরেকজনকে স্যার আমরা তথ্য দেই, অথবা তথ্য আমরা আদান প্রদান করি বা ভাগাভাগি করি। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, এখানেও ইনফিনিটিভ দিতে হবে। ইনফিনিটিভ মানে প্রথমে আমরা একটা টু দিব, তারপরে বাক্যের অর্থ অনুসারে ভার্ব ওয়ান দিব। আমরা একজন আরেকজনকে তথ্য দেই, তাহলে আমরা দিতে পারি গিভ, অথবা দিতে পারি টু শেয়ার, আমরা তথ্যের আদান প্রদান করি। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ টু শেয়ার ইনফরমেশন, অথবা টু গিভ ইনফরমেশন, অথবা টু গেদার ইনফরমেশন, টু এক্সচেঞ্জ ইনফরমেশন, এই সবগুলা ইনফিনিটিভ আমরা ব্যবহার করতে পারি তথ্য দেওয়ার ক্ষেত্রে, তথ্য আদান প্রদান করার ক্ষেত্রে, তথ্য বিনিময় করার ক্ষেত্রে, তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে। তাইলে গিভ অর্থ দেওয়া, শেয়ার মানে আদান প্রদান করা, ভাগাভাগি করা, এক্সচেঞ্জ মানে বিনিময় করা, গেদার মানে তথ্য সংগ্রহ করা। তাহলে এখানে আমরা টু গিভ অথবা টু শেয়ার দিলাম, চাইলে টু এক্সচেঞ্জ, টু গেদার এগুলো দিতে পারি। জি স্যার তারপরে আসো, ল্যাঙ্গুয়েজ ইজ প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। ল্যাঙ্গুয়েজ ইজ কি বলছে? প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনটা? এই প্রেজেন্টটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এইটাকে আমাদের মডিফাই করতে পারে। অ্যাডজেক্টিভকে আমরা মডিফাই করি হচ্ছে অ্যাডভার্ব দিয়ে। কি দিয়ে মডিফাই করি? অ্যাডভার্ব ভার্ব দিয়ে। আর প্রি মডিফায়ার হিসেবে আমরা ওই যে লিস্টটা দেখে আসছি, ওইখানে অলওয়েজ থাকে। হ্যাঁ, এই যে এখানে যে লিস্টটা দেখলাম আমরা, এই যে অলওয়েজ, এট টাইম, সার্টেনলি, মেইনলি, লার্জলি, অফেন, ওয়াইডলি, ইউজুয়ালি, জেনারেলি, হ্যাঁ, নাওএডেইজ, এগুলার যে কোনোটা দিলে, বাক্যের অর্থের সাথে মিলে যে কোনোটা দিবা তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি দিতে পারি? ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, তার মানে কি ভাষা সবসময় আমাদের জীবনে উপস্থিত থাকে, অর্থাৎ বর্তমান ভাষা সবসময় আমরা ব্যবহার করি। তারপরটা দেখো, ইট ইজ অ্যান ড্যাশ পার্ট অফ আওয়ার লাইফ। খেয়াল করো, প্রিমডিফাই দা নাউন, যখন এই কথাটা বলা থাকবে প্রিমডিফাই দা নাউন, নাউনটা হচ্ছে এখানে পার্ট, এই নাউনটাকে আমরা মডিফাই করবো। আর প্রিমডিফাই দা নাউন মানে অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে হবে। এখন এইখানে এন হচ্ছে আর্টিকেল। আর্টিকেল দেখো, এন যখন থাকে তখন আমরা কি করি? যে শব্দই বসাই সেটা ভাওয়েল দিয়ে বসাইতে হয়। তার মানে এখানে আমরা যে অ্যাডজেক্টিভটা বসাবো সেই অ্যাডজেক্টিভটাও ভাওয়েল দিয়ে হবে। সেই ক্ষেত্রে ইট ইজ অ্যান ড্যাশ পার্ট অফ আওয়ার লাইফ, এফ নাম্বার আমরা কি দিতে পারি? এফ নাম্বারটা তো আমরা অলরেডি করে ফেলছি, অলওয়েজ। তারপরে জি নাম্বার, জি নাম্বারে আমরা দিব হচ্ছে ইম্পর্টেন্ট, দিতে পারি না? ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ শব্দ এবং আইটা হচ্ছে ভাওয়েল, তাহলে এন এর সাথে মিলে যাবে। তাহলে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, এটা হচ্ছে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। তারপরে অ্যাজ অ্যান নেশন উই অলসো হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ। অ্যাজ অ্যান ড্যাশ নেশন, অ্যাজ অ্যান ড্যাশ নেশন, এখানেও প্রিমডিফাই দা নাউন, তার মানে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আর নাউন হচ্ছে
নেশন, নেশনের আগে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। এইখানেও খেয়াল করো অ্যান আছে, তাহলে যে অ্যাডজেক্টিভটা আমরা দিব এটা অবশ্যই ভাওয়েল দিয়ে শুরু হইতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের দেশ কি ফ্রি দেশ না ইন্ডিপেন্ডেন্ট দেশ? ফ্রি দিলেও হবে, ইন্ডিপেন্ডেন্ট দিলেও হবে, কিন্তু ফ্রিটা এখানে দেওয়া যাবে না, কারণ এখানে এন হচ্ছে আর্টিকেল এন এর পরে আমরা ভাওয়েল দিয়ে শব্দ বসাই। এফ হচ্ছে কনসোনান্ট, ফ্রি দেওয়া যাবে না, কনসোনান্ট দিয়ে দেওয়া যাবে না, কি দিয়ে দিতে হবে? ভাওয়েল দিয়ে দিতে হবে। তাহলে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন উই অলসো হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ, স্বাধীন দেশ হিসেবে আমাদের একটি ভাষা আছে। বাট উই হ্যাড টু স্ট্রাগল ড্যাশ টু এস্টাবলিশ দ্য রাইট টু আওয়ার ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমাদের কি করতে হয়েছে? সংগ্রাম করতে হয়েছে। উই হ্যাড ছাগল দিছে। স্ট্রাগল, প্রশ্ন কি করছে? ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্বটা হচ্ছে এখানে স্ট্রাগল। যদি পুরাটা ধরি তাহলে হ্যাড টু স্ট্রাগল, এই ভার্বটাকে পোস্ট মডিফাই করতে হবে, অর্থাৎ অ্যাডভার্ব দিয়ে এই এরপর একটা অ্যাডভার্ব বসাইতে হবে। তাহলে যদি আমরা বলি বাট উই হ্যাড টু স্ট্রাগল হার্ড, যদি দেই স্ট্রাগল হার্ড, কিন্তু আমাদের কি করতে হয়েছিল? কঠোর সংগ্রাম করতে হয়েছিল। অথবা যদি দেই এ লট, আমাদের কঠোর সংগ্রাম বা প্রচুর সংগ্রাম করতে হয়েছিল টু এস্টাবলিশ দ্য রাইট টু ইউজ ল্যাঙ্গুয়েজ। Many dash pre-modify the noun with an adjective. Sons of our country sacrifice their lives for our mother tongue. Many dash sons, আমাদের অসংখ্য ড্যাশ সন্তান, কি সন্তান? যারা ভাষার জন্য শহীদ হয়েছে তারা কি সন্তান? দেশের বীর সন্তান, নাকি? বীর জি সন্তান স্যার। বলতে পারি, সাহসী সন্তান বলতে পারি, নাকি? জি স্যার। এগুলোর ইংরেজি কি আমরা কি দিতে পারি? এখানে হিরোইক সন দিতে পারি না? হিরোইক সন দিতে পারি, ব্রেভ সন দিতে পারি, হিরোইক সন, ব্রেভ সন। বোল্ড অর্থ সাহসী, বোল্ড সন। তাহলে many heroic sons of our country sacrificed their lives for our mother tongue. ক্লিয়ার? জি স্যার। তোমার কোনো প্রশ্ন? না স্যার। বাকিদের কোনো প্রশ্ন এটার উপরে? আনমিউট করে কথা বলো। সবার ক্লিয়ার এটা? জি স্যার।